বগুড়ায় গৃহবধূকে হত্যার ঘটনা নতুন মোড় নিয়েছে। র্যাবের ভাষ্যের সাথে মিল নেই পুলিশের। র্যাবের দাবি ছিল প্রেম ও হাত খরচের টাকা দেয়া নিয়ে মাকে হত্যা করেছে ছেলে সাদ। পুলিশ বলছে বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ডে জড়িত। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। মারার পরে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে বাসায় যে কুড়াল আছে এই কুড়াল দিয়ে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে তারপরে সে বের হয়ে যায়। এই বক্তব্য র্যাবের। গেল 10 নভেম্বর বগুড়ার দুপচাচিয়ায় নিজ বাসার ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমার মরদেহ উদ্ধার করা হয়। সে সময় র্যাব দাবি করে সালমার ছেলে সাদ প্রেম ও অর্থজনিত কারণে মাকে হত্যা করেছে। এরপরই সাদকে গ্রেপ্তার করা হয়। তবে রিমান্ডে পুলিশের কাছে সাদ যে জবানবন্দি দিয়েছেন তাতে নতুন মোড় নেয় মামলাটি। পুলিশ জানায় হত্যার সাথে নিজের সম্পৃক্ততা নেই বলে জবানবন্দি দেয় সাদ। এরপর থেকেই চুলচিরা বিশ্লেষণের নামে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহজনক হিসেবে উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি মাবিয়া আক্তার, মুসলিম ও সুমনের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে 1 মাস আগে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলেন উম্মে সালমা ও তার স্বামী। ধারণা করা হচ্ছে এর জেরেই উম্মে সালমাকে হত্যা করা হয়। ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার খোয়া গেছিল রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। আদালতে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকারও করেছেন মুসলিম। মাবিয়া ও সুমনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন বিচারক। এদিকে উম্মে সালমার পরিবারের দাবি র্যাব তদন্ত না করেই সাদকে গ্রেপ্তার করেছে। দেশের এত একটা বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? ফারহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।